দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা কজনই বা বুঝি বলো, এইটা একটা কথার কথা, কিন্তু এটাই আমার সঙ্গে হয়েছে। আসলে আগের দিন আমি তোমাদের সাথে একটা মিউজিক দিয়ে ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে তোমাদের বলেছিলাম যে দাঁত তুলে এসেছি, দাঁতে প্রচণ্ড ব্যথা, সেই জন্য কথা বলতে পারছি না, আর তাই একটা শর্ট ভিডিও বানিয়ে তোমাদের সাথে মিউজিক দিয়ে শেয়ার করেছিলাম। তো এইটা হচ্ছে সেই দিনকার ভিডিও, দিনটা ছিল শনিবার। তো দেখো সেদিন হচ্ছে আমি দাঁত তুলতে গেছিলাম, কারণ কিছুদিন যাবৎ আমার দাঁতটা প্রচণ্ড যন্ত্রণা করছিল। আর ফার্স্টে একজন ডাক্তার দেখাতে গিয়েছিলাম, সেই দিন ডাক্তারবাবু এক্স-রে করে দেখলো যে আমার দাঁতের মানে যে খাওয়াটা এতটাই ডিপে চলে গেছে, ওটা তোলা ছাড়া আর কোনো উপায় নেই। তো সেই জন্য সিদ্ধান্ত নিলাম যে দাঁতটা এবার তুলে দেওয়া যাক, না হলে একটা ছোট বাচ্চাকে সামলাতে ওই দাঁত যন্ত্রণা নিয়ে খুব সমস্যা হয়। তো ডাক্তারবাবু সেই দিন কিছু ওষুধ দিয়েছিলেন, সেইগুলো নিয়ে 3 দিনকার ওষুধ দিয়েছিলেন। 3 দিন পরে আজকে হচ্ছে যাবো দাঁত তুলতে। তো রোজকারের মতন আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, উঠে উঠোন ঝাড় দিলাম, ঝাড় দিয়ে ওই সাইডের ঘরটা সমস্ত কিছু ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে তারপরে হচ্ছে সিঁড়িতে জলও দিয়ে দিয়েছি। আর যেহেতু আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছিল, সিঁড়িটা বেশ নোংরা হয়েছিল, সেই জন্য আগে জল টল দিয়ে আসলাম। আর এই ঘরে আমার ছেলে আর বর ঘুমিয়েছিল। তো ওরা যখন উঠলো তারপরে আমি এই ঘরটার বিছানা বাড়ি তুলে ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিজের জন্য একটু চা করলাম, ছেলের জন্য খাবার বানালাম, আর হচ্ছে একটুখানি সেদ্ধ ভাত বসিয়ে দিলাম। যা ডাক্তারবাবু বলেই দিয়েছিলেন যে আসার আগে একটুখানি খেয়ে আসতে, কারণ অনেকটা সময় আমাকে কিছু খেতে পারবো না আর কি। তো তারপর দেখো একটুখানি সেদ্ধ ভাত খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর এই যে আমরা এখন যাচ্ছি, দেখতেই পাচ্ছ রাস্তাটা কত সুন্দর, আমাদের এখানেই কাছাকাছি, খুব বেশি সময় লাগেনি। আর দেখো আমরা প্রায় পৌঁছে গেছি এই যে দোকানে না সরি ডাক্তারের এখানে। তো তারপরে দাঁতটা তুলে বাড়ি গিয়েছিলাম, গিয়ে তো আমি রেস্ট করছিলাম। আর তারপরে দুপুরবেলা ঝমঝম করে বৃষ্টি নামলো, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, দেখো আমাদের উঠোনে পুরো জল জমে একদম সাদা হয়ে গেছে। আর ডাক্তারবাবু আমাকে বলেছিল 3-4 ঘন্টা পরে ওই তোলা দাঁতটার ওখানে একটু আইসক্রিম দিতে বা আইসক্রিম খেতে। তো তারপর খেয়েছিলাম। আর সন্ধ্যার সময় খুব খিদে পেয়েছিল, তখন নরম করে একটা ম্যাগি বানাচ্ছিলাম, কারণ সারাদিন তো কিছুই খাওয়া হয়নি, খিদে তো পাচ্ছিল। তো ডাক্তারবাবু বলেছিল নরম নরম খাবার খেতে, সেই জন্য একটু ম্যাগি করে খেয়ে নিলাম।